প্রিয় দর্শক, জায়োনিস্ট ইসরায়েলিরা গাজায় যে গণহত্যা চালাচ্ছে আর এর বিরুদ্ধে সারা বিশ্বে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে অতি সম্প্রতি, এরই ধারাবাহিকতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো গত বুধবার দিন আল জাজিরার একজন সাংবাদিকের কাছে মেনশন করেছেন যে ফ্রান্স প্যালেস্টাইনকে সার্বভৌম জাতি হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। এটি একটি চমৎকার আশার খবর। ফ্রান্সের মতো একটি দেশের এরকম একটি স্বীকৃতি প্যালেস্টাইন পেতে যাচ্ছে এবং সেটি ঘটছে আগামী জুনে নিউ ইয়র্কে জাতিসংঘের যে সম্মেলন হবে, সেখানে ফ্রান্স এবং সৌদি আরব কো চেয়ার করছে এই সম্মেলনটিকে। আর সেখানে ফ্রান্সের পক্ষ থেকে ঘোষণা আসতে যাচ্ছে যে প্যালেস্টাইন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, ফ্রান্স সেটি স্বীকার করছে। এই রেকগনিশনটি প্যালেস্টাইন ফ্রান্সের কাছ থেকে পেতে যাচ্ছে। তো এটি আমরা আনন্দিত, এতে চমৎকার একটি বিষয়। নিঃসন্দেহে এটি একটি ভালো অগ্রগতি এবং প্যালেস্টাইনের স্বাধীন সার্বভৌম হয়ে ওঠার পথে প্রকৃত অর্থে একটি বিশাল মাইল ফলক বলে আমি মনে করছি। আর প্রিয় দর্শক, আপনাদের জানা আছে অনেকেরই, গত বছর অন্তত 10টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছিল, শুধু গত বছরই 2024-এ। আর সেই দেশগুলো ছিল মেক্সিকো, স্লোভেনিয়া, আর্মেনিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, দ্য বাহামাস, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, বার্বাডোস অ্যান্ড জামাইকা। এই 10টি দেশ গত বছরই স্বীকৃতি দিয়েছিল প্যালেস্টাইনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে। আর এবার ফ্রান্স যদি সেই স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে সব মিলিয়ে দাঁড়াবে 147টি দেশ স্বীকৃতি দিচ্ছে। ফ্রান্সের স্বীকৃতি পেয়ে গেলে 147টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে। জাতিসংঘ স্বীকৃত বা জাতিসংঘের মেম্বার স্টেট যে কটি দেশ আছে 193টির মধ্যে 147টি দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিচ্ছে অফিসিয়ালি। এবং এইটি প্যালেস্টাইনের সত্যিকার অর্থে স্বাধীন হয়ে উঠবার পথে একটি বিশাল বিজয়, বিশাল অর্জন আমি মনে করি। আর যেই সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘোষণাটি দিলেন, এটি খুবই একটি ক্রুশাল টাইম, খুবই দরকার ছিল এই সময় এমন একটি ঘোষণার। জায়নবাদী নেতানিয়াহু যা করছে প্রতিনিয়ত, যেভাবে নিরীহ নারী পুরুষ শিশুকে হত্যা করে চলেছে, খাবার বন্ধ করে দিয়েছে, ঔষধ বন্ধ করে দিয়েছে, সব রকম ভাবে গাজার মানুষকে মেরে ফেলবার চক্রান্ত করছে। এটি একটি রেশাল ক্লেনজিং, আসলে পুরো একটি জাতিকে নির্মূল করবার একটি প্রচেষ্টা। তো সেই প্রচেষ্টার বিরুদ্ধে সারা পৃথিবী রুখে দাঁড়িয়েছে অতি সম্প্রতি এবং প্রতিনিয়ত কথা হচ্ছে, মানুষ জেগে উঠছে। তো আমরা আশা করব অদূর ভবিষ্যতে প্যালেস্টাইন তার মর্যাদা নিয়ে থাকতে পারবে, গাজার মানুষেরা ফ্রি হবে, এই নির্বিচার হত্যাকাণ্ড গাজায় বন্ধ হবে এবং নেতানিয়াহুর এই পাগলামি, এই জায়োনিজম বন্ধ হবে চিরতরে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।